তোমার স্বামী কুয়েত থেকে ফোন করছে। হ্যালো। হ্যাঁ বলো। কি ব্যাপার, এক সপ্তাহ ধরে তোমার ফোনে পাওয়া যাচ্ছে না? আমি ব্যস্ত ছিলাম। কি বলছো তাড়াতাড়ি বলো। ঘর বানানোর জন্য 20 লাখ টাকা পাঠালাম, এখনো ঘর বানানো চালু করোনি কেন? আমি তো তোমাকে আগেই বলেছি আমি এই চাষি গ্রামে বাস করতে পারবো না, আমি শহরে বাস করতে চাই। তুমি যে 20 লাখ টাকা পাঠিয়েছো সেই টাকা দিয়ে আমি ঘর না বানিয়ে শহরে জায়গা কিনেছি। হ্যাঁ, তুমি এত বড় কাজ করেছো, তা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করোনি? তোমাকে আবার কি জানাবো, আমি যেটা করেছি ভালোর জন্যই করেছি। তা ভালো হয়েছে, জায়গাটা রেজিস্ট্রি হয়ে গিয়েছে? হ্যাঁ হয়ে গেছে, আমার নামে করে লিয়েছি। ভালো করেছো, আমি ভাবছিলাম 2 মাস পর বাড়ি আসবো। বাড়ি আসবো মানে? জায়গা কিনা হয়ে গেছে, ঘর করতে হবে না? ঘর করতে গেলে তো এখনো 2 বছর থাকতে হবে, আমার থাকতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে, মালিকের সাথে অ্যাডভান্স টাকা নিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি ঘর বানাচ্ছি, তুমি 2 বছর পরেই আসো। আচ্ছা ঠিক আছে। এইবার টাকা পাঠালে ঘর করে ফেলবো, তারপরে দুজনে বিয়েটা সেরে ফেলি, সুখে সংসার করবো, তখন আর তোমাকে চুরি করে টাকা করতে হবে না। আমি তো এইটাই চাইছিলাম, আজ যে আমার কি আনন্দ হয়েছে। আমি তো তোমাকে আনন্দ দিতেই চাই, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি জানি তুমি সবকিছু করতে পারবা। অনেক দেরি হয়ে গেল, চলো বাড়ি যাই।